নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ এই সন্ধ্যাটি আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ জানেন এই প্রথমবার তো সমুদ্রে আসা, তবে আর ঘরে নেই বসে, ঠিক ছুটেই চলেছি। দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই। এই হাতিগুলোকে দেখছেন, অসম্ভব সুন্দর দেখতে, একটা ছোট সবুজ ঘাসের মতো তৈরি করা, তার মধ্যে কিন্তু এই লাইটিংয়ের কাজগুলোতে সন্ধেবেলায় চারিদিকটিই রকমারি। দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই। আর ওল্ড দীঘাতে আসার পর দেখছি বহু দোকানপত্র আছে কেনাকাটির জন্য। আপনার যদি মনে হয় কিছু কিনবেন, তো এইসব দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন। হাতিটাকে লাগছে দেখছেন কি সুন্দর, মা হাতিটার পাশে তার ছানা পোনা সব কিছু মিলেমিশে একটি পরিবার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই গেটটি, ওটি হলো ওল্ড দীঘার নতুন গেট। ওইটি হলো স্নান করার একমাত্র ঘাট এখানকার। এই ঘাটটি মারাত্মক বিপজ্জনক, সব সময় নাকি জোয়ার ভাটা আসতেই থাকে। তবে জানেন তো, কখনো যদি এই ঘাটে নামেন একটু সতর্ক হয়ে নামবেন। আমাদের সঙ্গে সঙ্গে তো বাচ্চাগুলোও ছুটোছুটি করলো অনেকটা সময় ধরে, তাই আর পারছে না। তাই একটু বসেছি আমরা সকলেই, ভাবছি এখান থেকে এক কাপ কফি খাবো। সন্ধ্যায় আজ প্রচুর লোক বেরিয়েছে, তবে জানেন তো মারাত্মক ঠান্ডা এখানটাতে। একই সময় দেখছি এত হাওয়া দিচ্ছে আজকে। আমরা এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছি, আর এই বাচ্চাগুলো একটু বসে আছে চুপচাপ, আর তারা চলতে পারছে না। ভাবছি আত্মীয় পরিজনদের কিছু দেওয়ার জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। এই সন্ধ্যাটাই আজকে শেষ দীঘায়, তাই এই সন্ধ্যাটুকু হোক একটু ক্যামেরাবন্দি, আর থাকুক আমার বন্ধ মনের স্মৃতির কোণে। বছর শেষে যখন নতুন বছর ফিরে আসবে, তখন যেন এই স্মৃতিগুলোই আমি একটু একটু করে খুঁজে পাই। আচ্ছা বলুন তো, এগুলো কী গাছ চিনতে পারছেন? করবী। নানা ধরনের করবী ফুল এখানে আছে, তার সঙ্গে একটু লাইটের কাজ করা, অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটি। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা জলপরীকে, সোহাগ ভাবলো মনে হয় সত্যি সত্যি জলপরীর জল থেকে উঠে এসেছে, কিন্তু কাছে গিয়ে দেখলো এটা শুধুই একটি মাটির পুতুল। কিন্তু যাই বলুন, জলপরীকে বলছে অসম্ভব সুন্দর দেখতে, চোখটা কি সুন্দর দেখতে পাচ্ছেন। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন,